আজ থেকেই কুর্মী সমাজের রেল অবরোধ কর্মসূচি শুরু হবার কথা ছিল, কিন্তু গতকাল কুর্মীদের রেল রোকো আন্দোলনকে বেআইনি বলে ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গের দু জায়গায় এই রেল অবরোধ হবার কথা ছিল, পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে। তারপর পাশাপাশি ঝাড়খণ্ডের 5 জায়গায় ও উড়িষ্যার 3 জায়গায়। কিন্তু গতকাল কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো এই রেল অবরোধ প্রত্যাহার করেন বিকেল 5টা নাগাদ। তিনি জানান, তাদের দীর্ঘদিনের দাবি যে কুর্মী জাতিকে এসটি তালিকাভুক্ত করতে হবে। তাদের এই আন্দোলন শান্তিপূর্ণ। আপাতত এই রেল অবরোধ তারা স্থগিত রাখছেন। আগামী 30 তারিখে পুরুলিয়ার মানবাজারে বিশেষ বৈঠক করে পরবর্তী কর্মসূচি জানাবেন। তিনি আরও বলেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে আপাতত বন্ধ এই রেল অবরোধ, তবে ঝাড়খণ্ড ও উড়িষ্যায় এই আন্দোলন জারি থাকবে বলে তিনি জানিয়েছেন। যে বর্তমানে যে 3টা স্টেটে যে আমাদের আন্দোলনের কথা রেল টেকা মুঠো হচ্ছে কা উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল, তা পরিষ্কার কথা আগামীকাল শুরু হওয়ার কথা। কিন্তু বন্ধুগণ, বর্তমানে পুলিশ অত্যাচার, পুলিশি সন্ত্রাস, পুলিশি বেইমানি, নির্লজ্জ পুলিশের যে ব্যবহার, আমাদের বিভিন্ন নেতৃত্বকে গ্রেপ্তার এবং বিভিন্নভাবে থানায় প্রত্যেকটা গাড়ির মালিককে এবং প্রত্যেকটা কর্মীকে আটক করে যে হিসাবে থানায় আটক করছে। এই জন্য আজকে বিশেষ পরিস্থিতিতে আমরা আদিবাসী কুর্মী সমাজ সমস্ত কর্মীদেরকে বিশেষভাবে আলোচনা করে আপনার কাছে সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আপনারা জানেন ঝাড়গ্রাম নেতৃত্ব এবং এদিকে পশ্চিম মেদিনীপুর নেতৃত্ব, বাঁকুড়া নেতৃত্ব এবং সেখানে যে এরা পরিবেশ তৈরি করেছে পুলিশ, যেটা তাকে জল কামান থেকে শুরু করে যুদ্ধের পরিস্থিতি। আপনারা জানেন বিগত যে আমাদের রেল টেকা ডর চেকা সেখানে একটি পাথর আমরা ক্ষতি করি নাই, অথচ রেলের কোনো সম্পত্তি ক্ষতি করে নাই, অথচ আমরা এই শান্তিপূর্ণ অবস্থানের বিরুদ্ধে আজকে বর্তমান সরকার একটা যুদ্ধ ব্যবস্থা তৈরি করেছে, বিভিন্ন কায়দা করে মানে হাজার পুলিশ নিয়ে আমাদের বিরুদ্ধে একটা সংগ্রামের পুলিশ তৈরি করেছে। কিন্তু আমরা শান্তিপ্রিয় কুর্মী জাতি, তার জাতিসত্তার জন্য লড়াই করছি। আমরা স্বতন্ত্র জাতিসত্তা আমরা কিছু জানি নাই। আমরা পরিষ্কার সরকার যে খরচ করে যে পরিস্থিতিতে আজকে মোকাবিলা করার চেষ্টা করছে, কিন্তু মোকাবিলা করার চেষ্টা করে নাই যে এই জাতিসত্তাটা কী করে দেওয়া যায়। এই যে কমিউনিটি জাস্টিফিকেশন একটা চিঠি, সেটা কত বড় চিঠি, কত বেযুক্তি কত অযুক্তি আজও পর্যন্ত আমরা পাই না। এর সরকার পাঠাবো বলে আর মিথ্যা মানুষের কাছে বুঝাচ্ছে যে 4টা চিঠি পাঠাচ্ছে, 5টা চিঠি পাঠাচ্ছে। মিথ্যা, একদম মিথ্যা। কোনো চিঠি পাঠায় নাই। বারবার চিঠি সেন্ট্রাল গভর্নমেন্ট দেওয়ার পরেও আজ পর্যন্ত সরকার নীরব। কিন্তু আমরা বিশেষ পরিস্থিতির জন্যে, আগামী দিনের জন্যে আমরা বিশেষ রেল টেকাকে বিশেষ পরিস্থিতিতে আমরা স্থগিত করতে বাধ্য হচ্ছি। আগামী 30 সেপ্টেম্বর আমরা মানবাজারে গোবিন্দ চুনারাম মাহাতোর শহীদ দিবসে আমরা আগামী স্টেট কমিটি মিটিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে চাই। শুধুমাত্র বেঙ্গলে কুস্টার এবং খেমাশুলিতেই হচ্ছে, তো উড়িষ্যা ঝাড়খণ্ডে তো হচ্ছে? আমাদের পরিষ্কার কথা, আমাদের যে বাকি যে স্টেশনগুলো, অর্থাৎ আমি আমাদের উদ্দেশ্যে বলছি, আমাদের পুরুলিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলার সমস্তকে কাছাকাছি যে আমাদের স্টেশন, যেমন ওদিকে নওগ্রামের ওরা চলে যাবে আমাদের ভঞ্জপুরম উড়িষ্যা, আবার আমাদের বড়াবাজার থেকে শুরু করে এই ধারটা পুরোপুরি চলে যাবে নিমডি, আবার এদিকেরগুলো করছিলা আরসা, জয়পুর, এইদিকের চলে যাবে মুড়ি। আমরা এদিকের আর পাড়া থেকে পাড়া বা সাতুরি নেতুড়ে এরা চলে যাবে আমাদের গুমো। আমরা বাকি স্টেশনগুলো আমরা সেখানে বসতে চাইছি। আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকটা কর্মীকে আপনারা আবেগপ্লুত হয়ে কোথাও কোনো রকমভাবে পুলিশের সঙ্গে লড়াই করতে যাবে না। আমাদের কোনো লড়াই করা ওইভাবে কাজ নয়, কারণ এদের কাছে এরা সশস্ত্র। আমরা তো কোনোদিন লড়াই করি না, আমরা লড়াই করতে যাও নাই। আমাদের লড়াই হচ্ছে শান্তিপূর্ণ অবস্থান। সেই শান্তিপূর্ণ অবস্থানের উপর এরা যেভাবে যে জুলুম অত্যাচার দেখাচ্ছে এবং যেভাবে তৈরি হয়েছে, সন্ত্রাস তৈরি করছে, সেই সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য গণতান্ত্রিকভাবেই আগামী দিনে আমরা একটা প্রস্তুতি নিতে হবে। তার জন্য দরকার আছে, কখনো আঘাত হয়, কখনো পেছাতে হয়, কিন্তু এইখানে কেউ ভুল বুঝাবুঝি কোনো অবকাশ নাই। নতুন ছেলেদের কাছে অনেক আবেগ আছে। তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা কোনো রকম আবেগপ্লুত হয়ে কোনো কিছু করতে যাবে নাই। পরিষ্কার কথা, তোমরা পেশেন্স ধরবে, ধৈর্য ধরবে। তোমরা বেনাহক কারোর সঙ্গে লড়াই করতে যাবে নাই। এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, সমস্ত পুরুলিয়াবাসীর কাছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেরার মতো রায় দিয়েছেন হাইকোর্ট। এই সময়টা হচ্ছে পার্বণ মাস। এই সময় রেল টেকা বা রাস্তা টেকা না হওয়াই বাঞ্ছনীয়। তিনি আরও বলেন যে কুর্মী সমাজের গণতান্ত্রিক আন্দোলনে কোনো সরকার যেন বাধা না দেয়।
সারা সমগ্র পুরুলিয়াবাসীর কাছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা এমনিজনক একটি রায় দিয়েছেন এবং এটা এই মহামান্য আদালতের রায়কে সমগ্র পুরুলিয়াবাসী অত্যন্ত আনন্দের সাথে অ্যাকসেপ্ট করছে। কারণ এই সময়টা হচ্ছে পার্বণ মাস, এই সময় যত রেল টেকা বা রাস্তা রোপো না হয়, রাস্তা ছেঁকা রেল টেকা যেটা না হয়, এইগুলো ডাকবাই বাঞ্ছনীয়। তবে আমি একটা কথা বলছি যে আদিবাসী কুর্মী সমাজের গণতান্ত্রিক আন্দোলনে যেমন কোনো সরকার কোনো কথা না দেয়, সেইটা আমার অনুমান। অন্যদিকে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন যে আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে পুরুলিয়া জেলা পুলিশকে একটি চিঠি দিয়েছিলেন যে কর্মীরা পুরুলিয়ার কুস্তাউ রেল স্টেশন অবরোধ করবেন। তার পরিবর্তে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয় যে এই রকম অবরোধ করা যাবে না, এতে সাধারণ মানুষের অনেক সমস্যা হবে এবং গতকাল হাইকোর্ট এই অবরোধকে বেআইনি ঘোষণা করে। কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট আমাকে একটা চিঠি দিয়েছিলেন এবং আমাকে কপি দিয়েছিলেন। চিঠিটা অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় দিয়েছিলেন, আমাকে কপি দিয়েছিলেন যে ওনারা একটা শিডিউল প্রোগ্রাম আছে, তার মধ্যে আমাদের কুস্তাউরে একটা রেলওয়ে ব্লক এবং রোড ব্লক আছে। আমরা প্রিভিয়াসলি দেখেছি এটা থেকে পাবলিকের সাফারিংস বাড়ে। তো আমরা ওটা দেখে যখন চিঠিটা দেখলাম, আমিও একটা চিঠি পাঠিয়েছিলাম যে এই ধরনের কোনো রকম অন্য লোকের বা পাবলিক ইন্টারেস্টকে অ্যাফেক্ট করে কোনো কিছু এরকম করা যাবে না, এটা বেআইনি আছে। আমরা সেটা ওনাদের জানিয়েছিলাম। আজকে মহামান্য আদালতের আমরা একটা রায় হাতে পেয়েছি। সেই রায়ে মহামান্য আদালত বলেছেন যে এটা ইলিগাল এবং আনকনস্টিটিউশনাল আছে। আমরা মহামান্য আদালতের যে রায়, দ্যাট উইল বি কমপ্লাইড উইথ। আমরা তার জন্য যে রিকোয়ারমেন্ট আছে আমরা সেটা ডেফিনেটলি করব। আপনারা জানেন কাল থেকে আমাদের এটা চলছে। কালকে আমি পার্সোনালি ওখানে গিয়েছিলাম, ওখানে যে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন ছিল সেগুলো আমরা বলেছি যাতে ওগুলো না থাকে। এছাড়া আমরা এটাও এনসিওর করেছি, ওখানে পুলিশ প্রেজেন্স এনসিওর করেছি, ওখানে আমাদের নাকা চলছে। তো এই ধরনের যে গ্যাদারিং, যে ইলিগাল গ্যাদারিং এটা করার জন্য করছিল, সেটা আমরা কাল থেকেই অ্যাভয়েড করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো দরকার, এটাকে বন্ধ করার জন্য যেটা দরকার সেটা আমরা করেছিলাম। আজকে মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করার জন্য আমাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা কাল রাখবো। আমাদের ইনফ্যাক্ট আজ থেকেই সেই মুভমেন্টটা পুলিশের হয়ে গেছে। আপনারা দেখেছেন ডিপ্লয়েড আছে পুলিশ। দ্য ডিরেকশন অফ দ্য অনারেবল হাইকোর্ট উইল বি কমপ্লাইড উইথ। এখনও পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে রয়েছে পুলিশি পাহারা। বাঁকুড়া জেলার রায়পুর রানীবাঁধ থানা এলাকায় নাকা চেকিং চলছে। কোনো ক্রমে আন্দোলনকারীরা যাতে বাঁকুড়ার দিক থেকে আন্দোলন ত্বরান্বিত করার জন্য পুরুলিয়া এবং ঝাড়গ্রামের দিকে না যেতে পারে, তাই প্রত্যেকটি গাড়িতে চলছে চেকিং। পুলিশি নজরদারি চৌকস রয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।